আপনাদের সঙ্গে আপনাদের জমি নিয়ে এই অঞ্চলের যে ত্রাস ছিল অরিন্দম ব্যানার্জি ওরফে বুড়ো, হ্যাঁ কি ঘটনা ঘটিয়েছিল যদি একটু বলেন। হ্যাঁ আজ থেকে আমার হাজবেন্ড আর ভাসুর 16 সালে মারা গেছে। এই সুযোগে ও 17 সালে আমাদের বাড়িটা নেওয়ার চেষ্টা করে। ওকে আমরা দেবো না, কিছুতেই দেবো না। কিন্তু আমি ওকে বললাম যে বুড়ো এখানে তুমি ঢুকো না। ও বলে কিনা এখানে অন্য কোনো প্রমোটার আসলে রক্তগঙ্গা বইয়ে দেবো। তারপরে আমরা প্রণবদার সাথে আমরা কথা বলেছি, প্রণবদার সাথে কথা বলে আমরা মোটামুটি ফাইনাল। এর মধ্যে একবার কালী পুজোর সময় ও 3 নম্বর কালঘাটে এসে প্রণবদাকে ও রাজীব আর সঞ্জিত থ্রেট দেয়। থ্রেট দিয়ে যে তুমি যদি এখানে আসো তোমার লাশ পড়ে যাবে। তারপরে প্রণবদা ভদ্র মানুষ আসতেই সরে গেছেন। এই করে ও আমাদের বাড়িটা নিল। নেওয়ার পরে 30 মাস হয়ে গেল, ও আর কিছু করে না। তখন আমরা বলছি যে তুমি কিছু একটা করো। এই দুঃখে আমার যা সত্যি পাড়ায় কেউ বাদ যায়নি। আমাদের বাড়িটা কি হবে, আমরা বাড়িটা কি পাবো? কিন্তু আজও পর্যন্ত এই আপনাদের জমিটা কতটা? আমাদের জমি 4 কাঠা। এখানে বিল্ডিং করবে বলে জমিটা হ্যাঁ। জোরপূর্বক আপনাদের থেকে পূর্বক নিয়েছে। আমরা ওকে দেবো না, কিছুতেই দেবো না। আপনার বিষয়টা থানাকে জানিয়েছিলেন? হ্যাঁ থানাতে জানিয়েছি। আর কাকে কাকে জানিয়েছিলেন? জানিয়েছিলাম মৌমিতাকে, জানিয়েছিলাম বাপিদাকে, বাপিদাকে জানিয়েছিলাম। বাপিদা আমাদের জন্য অনেক করেছে। আমি কোনোদিনও বলবো না, যেটুকু যা সহযোগিতা আমরা বাপিদার কাছ থেকেই পেয়েছি। বাপিদা আমাদের জন্য অনেক করেছে, কিচ্ছু মেলেনি। হ্যাঁ তারপরে কি আমার বাড়িয়ালি 2 দিন অন্তর আমাকে থ্রেট দিতে আসতো। আমি যত বলছি যে আমার সাথে তো তোমাদের এগ্রিমেন্ট হয়নি, আমাকে কেন বলছো? না, আপাতত যে বাড়িতে রয়েছেন, যেখানে হ্যাঁ, আপনাদেরকে আমাদের জায়গা ভাড়া দিয়েছে, রয়েছি, হ্যাঁ আমাকে থ্রেট দিতে আসতো। আপনার নিজের যে জায়গা সেই জায়গার বর্তমান সেখানে ভিতটা করে রেখেছে আর 21টা পিলার করে রেখেছে। আর দীর্ঘ বছর ধরে আমরা 10 বছরের উপর বাইরে। এই যে প্রমোটারের নাম বলছেন, যে আপনার থেকে জোর করে এই জায়গা দখল করে রেখেছে, এখন তার বিরুদ্ধে আপনারা কি করতে চাইছেন, কি করবেন? আমরা চাইছি সে বাড়িটা আমাদের ছেড়ে দিক, আমাদের হাতে আমাদের দিক। ওকে আমরা আর দেবো না। রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে, হ্যাঁ বর্তমান বিধায়ক বা এই সরকারের যারা আছেন তাদেরকে কিছু লিখিতভাবে জানিয়েছেন? না এখনো পর্যন্ত জানাননি? না। সেটা আপনারা জানান? হ্যাঁ আমরা সবাই একসঙ্গে হয়ে, আর সবাই, আমি তো শুধু এখানে থাকি আর সব তো বাইরে থাকে। এর সম্বন্ধে, এই ছেলেটির সম্বন্ধে, এই বুড়ো ব্যানার্জি, এর সম্বন্ধে কি কি মানে অভিযোগ আপনাদের আছে অঞ্চলের সেটা তো মানুষ? আমি কি বলবো দাদা, সেটা তো সবাই জানে, সেটা তো মোটামুটি সবাই জানে, তাই না? কি চাইছেন? আমরা চাইছি ও আমাদের ওকে তো আমরা এগ্রিমেন্ট ক্যান্সেল হয়ে গেছে, পাওয়ার অফ অ্যাটর্নি ক্যান্সেল হয়ে গেছে। ও যতদিন মানে পেরেছে তো 30 মাস ছিল, ও যখন ফেলিওর, আমরা চাইছি ও আমাদের জিনিস আমাদের হাতে দিয়ে। আপনার কি আইনের দ্বারস্থ হয়েছেন? হ্যাঁ হয়েছিলাম। কেন হয়েছিলাম? আমার বাড়িয়ালি 2 দিন অন্তর আমার উপর অত্যাচার করতে আসতো, 2 দিন অন্তর। তারপরে আমরা একটা এফআইআর করেছি, হালকা করে একটা করেছি। কার নামে? ব্যানার্জি। ঠিক আছে। আপনার নাম? আমার নাম সঞ্জুক্তা মজুমদার।